শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে যে মাঠটি আছে সেই মাঠে। এই মাঠে এই যে কাজলসা যুব সমাজের পক্ষ থেকে এখানে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এবং একটি খুবই আনন্দঘন পরিবেশে এখানে হচ্ছে। এখানে আমরা দেখছি যে বাদ্যযন্ত্র সব এই কাজলসা যুব সমাজ যারা আছে তাদের আয়োজনে এই কাজলসার মোট 4টি টিম আজকেই এখানে শুরু হয়েছে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং এই প্রীতি টুর্নামেন্টে আজকেই শেষ হয়ে যাবে। আমরা এখন দেখছি যে যেহেতু বিকেল 3টার দিকে শুরু হয়েছে এই ফুটবল ম্যাচগুলো এবং অল্প সময়ের মধ্যে এই ম্যাচগুলো শেষ হয়েছে। এখন আমরা দেখছি দুটি টিমের মধ্যে ফাইনাল খেলা চলছে এবং আজকে আমরা কথা বলবো এই কাজলসা যুব সমাজের পক্ষ থেকে যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের সাথে এখানে আমরা দেখছি কাজলসার অনেক মুরব্বীরা আছেন, অনেক যুব সমাজ আছেন, বাচ্চারা আছে এবং প্রচণ্ড কি বলবো যে একটি আনন্দের মধ্যে এই টুর্নামেন্টটি শুরু হয়েছে। তো আমরা এই আনন্দের সাথে আমরা একটু ভাগ বসাবো এবং আপনাদেরকে দেখাবো আমরা এই যে সুন্দর একটি বিকেলের যে একটি সুন্দর আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে এবং এই আজকে যেহেতু ছুটির দিন সেই দিনে আমরা দেখছি যে অনেকেই আসছেন এখানে এবং তারা এই ফুটবল টুর্নামেন্টটি তারা উপভোগ করছেন। এই দেখুন খুব জমজমাট এবং আমরা দেখছি যে দুটি টিমের মধ্যে খুব একদম জমজমাট একটি বাবা সরম মাঠের ভিতরে ঢুকে এবং একটি টিম এখন এই মুহূর্তে কর্নার পেয়েছেন এবং এই কর্নার কিক থেকে কি আশা করা যায় দেখি আমরা তিনি কি করেন এবং তার কাছ থেকে আমরা তো দর্শক, আমরা এই মুহূর্তে আবারও বলছি যারা এখন দেখছেন পরবর্তীতে এই সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই যে মাঠটি আছে সেই মাঠে আমরা আছি। এখানে কাজলসা যুব সমাজের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়েছে এবং এই ফুটবল টুর্নামেন্টটি কিছুক্ষণ আগে এই 3টার দিকে শুরু হয়েছে এবং এখন ফাইনাল খেলা চলছে। মোট 4টি টিমের এই টিমগুলোই কিন্তু কাজলসার এলাকার সব বয়সী, আমরা বলবো এটা এখানে সব বয়সী যারা আছেন এখানে বয়স্করাও খেলাধুলা করছেন, বাচ্চারাও খেলাধুলা করছেন একটি আনন্দঘন পরিবেশে এবং কি বলবো একটি জমজমাট একটি টুর্নামেন্ট আমরা বলতে পারি। এবং এই দেখুন আপনারা বাদ্যযন্ত্র সহ এখানে সবাই আনন্দ করছেন। আপনারা দেখছেন যে কাজলসা এলাকার অনেকেই এখানে আসছেন এবং তারা টুর্নামেন্টটি তারা উপভোগ করছেন এবং একটি বলবো যে একটি উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসবটি আসলে
কাজলশাহ যুব সমাজ যারা আছে তাদের উদ্যোগে এই উৎসবটি, এবং এই উৎসবে মানে সব বয়সী কাজলশাহ সব বয়সী সবাই তারা আসছেন এবং তারা এই বাচ্চা সবাইকে নিয়ে আসছেন। এবং যারা এখানে জয় পরাজয় মানে মুখ্য বিষয় নয়, এখানে কিন্তু তারা এখানে যে অংশগ্রহণ করছে যে কাজলশাহ সবাই। আমরা এখানে এই যে কাজলশাহ এলাকার মুরব্বী যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমরা একটু করে তাদের সাথে একটু কথা বলবো, তারা কে কি বলেন। আমরা প্রথমে আপনার কাছে একটু জানবো যে এই যে যুব সমাজ আপনাদের এলাকার কাজলশাহ যুব সমাজে আজকে তারা একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, এ ব্যাপারে আপনি কি বলবেন যে আজকের এই বিষয়টা? খেলাটা হইল মরহুম 4 ব্যক্তির উদ্যোগে আজকের এই ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে। আশা করি আগামীতেও এইরকম খেলাধুলা করার জন্য সকল বাচ্চারা আগ্রহী থাকেন। আর খেলাধুলা হলো একটা ইমানের অঙ্গ এবং স্বাস্থ্যর পক্ষে উন্নতিকর। তাই আশা করি খেলাধুলা সবসময় বাচ্চারা চালিয়ে যাওয়া, যাতে যাওয়া যায়, আমরাও সেই উদ্যোগ নিব ইনশাআল্লাহ। এবং যারা দেশে বিদেশে আসুন কাজলশাহ সবের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলি, আপনি বলবেন যে কাজলশাহের যে যুব সমাজ, আমরা দেখেছি যে অনেক যুব সমাজকে নিয়ে অনেকেই চিন্তা করেন যে যুব সমাজ নিয়ে, কিন্তু কাজলশাহের যুব সমাজ আমরা দেখছি আজকের এই দিনে তারা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে আপনারা মানে কি বলবেন, এই যুব সমাজকে কিভাবে উৎসাহ দিবেন? আরো আজকের এই খেলার মধ্যে যে যুব সমাজের যে উদ্যোগ, খুব প্রশংসনীয় উদ্যোগ। তারা 5 জন মরহুম ব্যক্তির স্মরণে তারা আজকের এই খেলাটা আয়োজন করেছে। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এবং এই যে খেলাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং মনটা সবসময় ফ্রেশ রাখে। খেলাধুলা একটা ভালো জিনিস এবং আমি চাই শান্তি এবং শৃঙ্খলাভাবে যাতে তারা এই অনুষ্ঠানটা শেষ করবে, এটাই আমার আশাবাদ। এবং আমি বলবো এই কথাটা যে আমাদের এলাকার অনেক ছেলে আছে, তারা সবাই যদি একত্রিত হয়ে এরকম একটা সবসময় একটা অনুষ্ঠান করে বা সবসময় এরকমভাবে চলাফেরা করে, একসাথে চলাফেরা করে, একসাথে খেলাধুলার আয়োজন করে, অনেক ভালো। অনেক এখনকার যুব সমাজ যেভাবে চলতেছে, এই যুব সমাজ অবক্ষয়ের যুব সমাজ থেকে তারা সে সুন্দর এবং একটা জীবন গড়তে পারবে, এই বলে আমার আশাবাদ ব্যক্ত করলাম। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলেন যে এই যে যুব সমাজের এই যে আজকের যে টুর্নামেন্ট, এটা আসলে অনুকরণীয় বিষয় এবং আপনারা কিভাবে তাদেরকে আরো সহযোগিতা করতে পারেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে স্মরণ করি যারা উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা শুরু হয়েছে, যারা মরহুম তারার স্মৃতি উদ্দেশ্যে। আর আমি যুব সমাজকে, কাজলশাহ যুব সমাজকে বিশেষ করে আহ্বান করি পরবর্তীতে যাতে তারা আরো নতুন নতুন উদ্যোগ নিয়ে এই ধরনের আয়োজন করে। আমাদের সহযোগিতা অবশ্যই কাম্য থাকবে। অসংখ্য আমরা আশা করি এই রকম যে সিলেট নগরীর যে বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন আছে যারা আছেন, আপনারাও এইরকম যে কাজলশাহ যুব সমাজের যে একটি উদ্যোগ, যে আজকে তারা এই ছুটির দিনে এই বিকালে তারা একটি সুন্দর একটি আয়োজন করেছে এবং তাদের এই আয়োজনটা আসলে খুবই একটি সুন্দর আয়োজন এবং এটা মানে যুব সমাজের জন্য একটি অনুকরণীয় মানে আয়োজন আমরা বলবো। এবং আমরা দেখছি যে 2টি টিমের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়েছে এবং ফাইনাল খেলার আমরা শেষ অংশে মানে আমরা দেখছি এবং খুবই মানে জাঁকজমকপূর্ণ অবস্থায় এই টুর্নামেন্টটি শুরু হয়েছে এবং এখানে অনেক দর্শকও আসছেন। আর বিশেষ করে উসমানী মেডিকেল কলেজ মাঠে কিন্তু সব সময় এখানে বিকেলবেলায় অনেকেই আসেন, মানে বিশেষ করে অভিভাবক যারা আছেন তারাও আসেন তাদের বাচ্চাদেরকে নিয়ে। পাশাপাশি আজকে যেহেতু কাজলশাহ যুব সংঘের উদ্যোগে আজকের এই ফুটবল টুর্নামেন্ট এবং 4টি টিম, এই 4টি টিমের নাম হচ্ছে কাজলশাহ বিশিষ্ট 4 জন ব্যক্তি, তারা এই মরহুম এই 4 ব্যক্তির নামে মানে এই টিমগুলো তারা করেছেন এবং তারা সবাই খেলাধুলা করছেন এবং এটা আসলে খুবই ভালো একটি উদ্যোগ। আমরা এইটা মনে করি যে এই উদ্যোগের সাথে এই উদ্যোগটা আসলে একটি অনুকরণীয় উদ্যোগ এবং এই উদ্যোগে অন্য যে পাড়া মহল্লায় যে আছেন তারাও কিন্তু সবাই যদি এরকম উদ্যোগ নেন তাহলে কিন্তু এই যে বিশেষ করে যুব সমাজের একটি
যে অন্য যে চিন্তা আছে সেই চিন্তা থেকে তারা বের হয়ে খেলাধুলায় তারা মন দেবে। আগামী শুক্রবার আবার আবার লই তারা কমে আমি ঢুকার বেশি আব্দুল করিম মিয়া একাদশের দলীয় অধিনায়ক নাসিরুল ইসলাম নাসির এখন পর্যন্ত ফুটবল গোল করতে পারিনি আজকের ফাইনালে আমরা আক্রমণ শেষ আক্রমণ দেখতে পাচ্ছি দর্শক, আমরা আবারও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি, আমরা এই মুহূর্তে আছি সিলেটের এই যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাঠে, এবং এই মাঠে আজকে এই কাজল শাহ যুব সমাজের উদ্যোগে আজকে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে 4টি টিমের দিয়ে, এবং এই টুর্নামেন্টের এই মুহূর্তে চলছে ফাইনাল, এবং এই ফাইনাল খেলাটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে বলছিলাম যে এই টুর্নামেন্টকে ঘিরে এক ধরনের প্রচুর আনন্দ উপভোগ করছেন, এবং দেখবেন ব্র্যান্ড পার্টি টাটি এনে বা বাদ্যযন্ত্র বাজিয়ে সবাই আনন্দ করছেন। এবং আমরা এই বিকেলটা আসলে অসম্ভব সুন্দরভাবে তারা উপভোগ করছেন। এবং এই যে আজকের এই আয়োজনটা আসলে খুব সুন্দর একটি আয়োজন। এবং আমরা কথা বলেছিলাম, আমরা এই যে বিশেষ করে কাজল শাহ যারা মুরব্বীরা এখানে এসেছেন, যে যুব সমাজ যেহেতু একটি আয়োজন করেছে, এখানে যারা মুরব্বী আছেন এই কাজল শাহ তারাও এখানে এসেছেন যাতে যুব সমাজে যারা খেলাধুলা করছে তাদেরকে উৎসাহ দিতে। তারাও বলছেন যে এরকম উদ্যোগ আসলে খুবই অনুকরণীয়, এবং আগামীতে এরকম যতগুলো উদ্যোগ নিবে কাজল শাহ যুব সমাজ, আমরা যারা আছেন এই পাড়ায় দেশে বিদেশে সবাই সহযোগিতা করবেন, তাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন, এমনটাই তারা বলেছেন। দর্শক, আমরা দেখছি যে আজকে এই ফাইনাল খেলা চলছে এই কাজল শাহ যুব সমাজের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টটি, এবং ইতিমধ্যে একটি গোলও হয়ে গেছে। আমরা দেখছি, এই দেখুন একটি গোলও হয়ে গেছে। আমরা এই গোলটি আপনাদেরকে দেখাতে পেরে আমরা খুব আনন্দ লাগছে। আমরা দেখছি যে
কোন টিম গোল দিয়েছে আমরা জানি না, তবে আমরা একটু খবর নিয়ে আমরা দেখব, কিন্তু তাদের উল্লাসটা দেখুন। এবং ইতিমধ্যে এমন সময় গোলটি হয়েছে, আসলে আর সামান্য সময় আছে এই ফাইনাল খেলার। সেই সময়ের মধ্যে আমরা জানি না এই গোলটি তারা আবার মানে সমতা ফিরাতে পারবে কিনা। আমরা দেখেছি ইতিমধ্যে একটি গোল হয়েছে এবং গোলটা আমরা দেখাতে পেরেছি, এবং আমাদের এই সরাসরি প্রচারেও কিন্তু এই গোলটা আপনারা দেখতে পেরেছেন। এবং আরেকটি সুযোগ আমরা দেখেছিলাম যে খুব ভালো একটি সুযোগ পেয়েছিলেন তারা আরেকটি মানে গোলের, কিন্তু সেই সুযোগটা গোলকিপারের জন্য কাজে লাগাতে পারেননি। আমরা দেখছি এখন কর্নার পেয়েছেন এই টিম, যে টিমে এখন এই কিছুক্ষণ আগে যে গোলটি তারা করেছে তারা কিন্তু এখন খুব চাপে রেখেছে, গোল দিয়েও কিন্তু তারা চাপে রেখেছে। কারণ যেহেতু এখন আসলে হাতে আর সময় নেই, তাই কিন্তু এই যে যারা গোল ইতিমধ্যে তারা গোল দিয়েছে তারা কিন্তু একটু মানে রিল্যাক্স মোডে খেলছে, কিন্তু যারা গোল খেয়েছে তারা কিন্তু একটু আক্রমণাত্মক খেলা খেলছে। তারা আমরা দেখছি যে কিছুক্ষণ আগে গোলকিপার বল নিয়ে উপরে উঠেছিলেন, কিন্তু আবারও কিন্তু দেখছি আবার এই পাল্টা আক্রমণ আমরা দেখছি। এই যে দেখুন আসলে আনন্দ করছে, বাচ্চারাও আনন্দ করছে এখানে।
আরেকটি গোলের সুযোগ সৃষ্টি হয়েছে আমরা দেখছি। দর্শক, আমরা দেখছি যে ইতিমধ্যে একটা প্ল্যানটি পেয়ে গেছে এই একটি টিম। আমরা সেই প্ল্যানটি ঠিকটা একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো। আসলে খেলায় আসলে ইতিমধ্যে আমরা আশা করি যে সমতা ফিরে আসবে যদি প্ল্যানটি কিকটা তাদের মিস না হয়। আমরা আসলে খুব জমেছে, এই দেখুন আসলে এই যে দর্শকরা কিন্তু ইতিমধ্যে মাঠে ঢুকেই কিন্তু প্ল্যানটি কিকটা দেখবেন তারা, এবং আসলে খুবই আনন্দ করছে সবাই। এই দেখুন আসলে সবাই চলে আসছে এখানে মানে এই প্ল্যানটি দেখার জন্য, এবং তারা দোয়া করছেন। এই দেখুন তারা তাদের মতো করে তারা দোয়া করছে যে এই প্ল্যানটি হয়ে যাবে এবং প্ল্যানটি কিকটা আমরা দেখব। এবং আমরা প্ল্যানটি কিকটা দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আপনারা দেখুন আসলে প্ল্যানটি কিক। এই প্ল্যানটি কিক তারা পেয়ে যাচ্ছে এবং প্ল্যানটিতে দেখি কি হয়। আমরা জানি না কি হবে, আমরা আশা করি যে খেলার সমতা এবং গোল হয়নি, এবং তারা কিন্তু এই দেখুন গোলকিপারকে নিয়ে মানে তারা উল্লাস করছে। এবং এখন কিন্তু আমরা কি বলবো যে মানে এই খেলার ঠিক শেষ হওয়ার 20-30 সেকেন্ড আগেই কিন্তু তারা এই একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল, কিন্তু তারা সেই সুযোগটা কাজে না লাগাতে পেরে কিন্তু আর তারা পরাজয়টা মেনে নিয়েই কিন্তু মাঠ থেকে তারা যাচ্ছে এবং তারা বিজয়ী হয়েছে। তারা দেখছি খুব আনন্দ করছে। আসলে আনন্দ কিন্তু সবাই করছে এখানে এই যে 4টি টিমের যারা আগেই মানে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে, তারাও কিন্তু মানে আনন্দ করছে। মানে এটা আসলে টুর্নামেন্টে এত না, এটা তারা খেলাধুলার জন্য এবং এই যে তারা আনন্দের জন্য। এই যে ছোট বড় সব বয়সী মিলে আছে, কাজল সার সব বয়সী সবাই মিলে কিন্তু তারা একটি আনন্দ উপভোগ করছেন। এবং এখানে এই যে বাজনা বাজিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে এবং এই দেখুন আসলে
এই দেখুন তাদের আনন্দ। এটা হচ্ছে যে কাজলশা যুব সমাজের উদ্যোগে যে আজকের প্রীতি ফুটবল টুর্নামেন্ট হলো। এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের যে আজকে আয়োজন করলো কাজলশা যুব সমাজ, আজকে এই তাদের আয়োজনের জন্য কিন্তু এখানে এই যে যুব সমাজরা আজকে বিকেলে তারা সবাই মিলে এখানে আনন্দ করছে। সেই আনন্দটা আসলে একে অপরের সাথে ভাগাভাগি করছে। দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা আসলে দেখানোর পিছনে কারণ একটাই, যে এরকম সিলেট নগরীতে পাড়া মহল্লায় কিন্তু এই যে যুব সমাজ যারা আছে তারা যদি এরকম সবসময় আয়োজন করে তাহলে কিন্তু এই যে যুব সমাজের যুব সমাজকে নিয়ে অনেকেই চিন্তা করে যে যুব সমাজরা কি করবে, কিন্তু এখন আমরা দেখছি যে কাজলশার যুব সমাজে এটা একটি দৃষ্টান্ত তারা স্থাপন করলো এবং তারা এটা চাইছে যে কাজলশা যুব সমাজের যারা আছেন, বিশেষ করে এই কাজলশার মুরব্বী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের যুব সমাজের যে আয়োজনটা করেছে এই আয়োজনে কিন্তু তারা সব ধরনের সহযোগিতা করবেন এবং এই সহযোগিতা দেশে বিদেশে কাজলশা যারা আছেন সবাই এই যুব সমাজের এই উদ্যোগটাকে তারা সবসময় সহযোগিতা করে যাবেন এবং এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে এবং তাদের সব আয়োজন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন তাদের এই সুন্দর একটি ব্যানারে আমরা দেখছি কাজলশা যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ 2025। এই স্থান হচ্ছে উসমানী মেডিকেল কলেজ মাঠ এবং আজকে এবং এই অত্র এলাকার যে কাজলশা এলাকার মুরব্বী যারা আছেন এবং যুব সমাজ সবাই দিকে তারা আমন্ত্রণ জানিয়েছে এবং মুরব্বী সমাজ সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এটা আসলে একটি দেখছি যে এখানে শুধু যুব সমাজের আয়োজনে কিন্তু আমরা দেখছি যে কাজলশার আমি দর্শকদের অনুরোধ করব মঞ্চের সামনে থেকে সরে দাঁড়ানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্র এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ান আমাদের মঞ্চে উপস্থিত। আমাদের সম্মানিত দর্শক এবং খেলোয়াড়দের অনুরোধ করবেন মঞ্চের সামনে থেকে দাঁড়ানোর জন্য। আমাদের মঞ্চে অত্র এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ান এবং গণ্যমান্য ব্যক্তিগণ এসে উপস্থিত হয়েছেন। এক এক করে সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু মাগরিবের আযান নিকটবর্তী, তাই সবার নাম বলতে পারতেছি না, সেজন্য আমি অনেক অনেক দুঃখিত।
দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে কাজল শাহর মানে এখানে মুরব্বিয়ান সহ এখানে যুব সমাজ সহ বাচ্চা সহ সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তারা এই বিকেলটাকে তারা আনন্দ করছেন এবং এটা আসলে একটি অনুকরণীয়, আমি আগেও বলেছি এখনও বলছি যে এটা আসলে অনুকরণীয় বিষয় এবং আমরা চাইব যে এই সিলেট এই যে পাড়া মহল্লায় যে যুব সমাজ আছে তারাও এরকম আয়োজন করবে। বিশেষ করে এই যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই ছুটির দিনে ছোট্ট ছোট্ট যে মাঠগুলো আছে সেই মাঠগুলোতে তারা এই আয়োজন করবে এবং এই আয়োজনের সাথে মানে যে পাড়া মহল্লায় মুরব্বীরা আছেন তাদের সহযোগিতা, তাদের পরামর্শ এবং বিভিন্ন পাড়া মহল্লায় যারা দেশের বাইরে থাকেন, প্রবাসী যারা আছেন তাদের সহযোগিতা থাকবে। আমরা জানি যে কাজল শাহ যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন তারাও কিন্তু আজকের এই ম্যাচটি দেখছেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় স্বল্পতার জন্য মাগরিবের আজান নিকটবর্তী, তাই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আজকের সভাপতির দায়িত্ব পালন করবেন রাজীব কুমার দে রাজু, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনা করছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছোট ভাই বড় ভাই সকলে। কাজল শাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। আজকে এই প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে নাহিদুল ইসলাম নাহিদ একাদশ। নাহিদুল ইসলাম নাহিদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। যারা রানার্স আপ হয়েছে আব্দুল করিম দুলু একাদশ। এছাড়াও যারা আজকের এই খেলায় অংশগ্রহণ করেছেন আরো যে তিনটা টিম এখানে খেলায় অংশগ্রহণ করেছে। আমাদের আরেক সদ্য মরহুম বড় ভাই মরণ ভাই একাদশ, খালেদ একাদশ আর আরেক শামীম একাদশ। আমি প্রত্যেকটা টিমের সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দরভাবে এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার জন্য। এবারে এখানে আমাদের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কাজল শাহ এলাকার সদ্য মুরব্বী জনাব শামসুদ্দিন চাচা, উপস্থিত আছেন গিয়াসুদ্দিন চাচা, নাসির চাচা, শাহিন ভাই, আরুন চাচা, তাজ চাচা, রহিম চাচা, কামাল চাচা, মন্নান ভাই, তারপরে ফয়সল সহ আরো যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা উপভোগ করার জন্য এবং আজকের এই পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করার জন্য। আমি এবারে সংক্ষিপ্তভাবে, যেহেতু আজকে আমাদের সময়ও অতি অল্প, সংক্ষিপ্তভাবে আজকে কেউ বক্তৃতা দিবেন না, শুধু আমি একজনকে শুধু সন্তোষিত থাকে দু একটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। নাসিরদা কিছু দুই চারটা কথা আপনি বলেন, সবার উদ্দেশ্যে দু একটি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি উদ্যোগ এবং কাজল শাহ যুব সমাজের উদ্যোগে আজকে যে খেলা খুবই সুন্দর হয়েছে। যারা খেলেছে সবাই সুন্দর খেলেছে, প্রত্যেকটা টিম সুন্দর খেলেছে। খেলা হার জিত হবেই, কেউ মনে দুঃখ নেবে না। তোমরা অনেক পরিশ্রম করে আজকে এই খেলাটা উপহার দিয়েছ আমাদেরকে, আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, আগামীতে এইভাবে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তোমরা খেলাধুলার আয়োজন করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসিরদাকে। আজকে যারা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা শুধু এলাকাবাসী, মুরব্বিয়ান এবং যুব সমাজের পক্ষ থেকে আমরা শুধু একটি কথাই বলতে চাই, তোমরা এই ধরনের খেলাধুলা এবং সমাজসেবামূলকের কর্মকাণ্ডের সাথে সব সময় জড়িত থাকবে। আমাদের এলাকার ময় মুরব্বী, যুব সমাজ আমরা যারা আছি আমরা সবাই তোমাদের সাথে সব সময় থাকবো। এবারে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথম 4 নম্বর দিলাও। চতুর্থ স্থান যারা অধিকার করেছে
খালেদ শামীম একাদশকে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য আমি তাদের দলনেতা সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আসার জন্য। পুরস্কার গ্রহণ করার জন্য আমি খালেদ ও শামীম একাদশের সবাইকে অনুরোধ জানাচ্ছি। চতুর্থ স্থান অধিকার করেছে মুরনবাই একাদশের দলনেতা সহ সবাইকে আমি পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন। এবারে আমি তৃতীয় স্থান যারা অধিকার করেছে আজকের খেলায় শামীম খালেদ একাদশের দলনেতা মাসুক তুহিন, তাদেরকে আমি পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। খালেদ শামীম একাদশের মাসুক তুহিন সহ সব খেলোয়াড়বৃন্দকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবারে আমি দ্বিতীয় স্থান যারা আজকে অধিকার অর্জন করেছে আমি সেই আব্দুল করিম দুলু একাদশের দলনেতা নাসির উদ্দিন সহ তার খেলোয়াড়বৃন্দকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুন্দরভাবে ঠিক আছে। এবারে আরেকটি ঘোষণা, আজকের এই খেলায় সুন্দর গোল দেওয়ার জন্য 200 টাকা প্রাইজ মানি স্পন্সর করেছেন আমাদের কাজলচা এলাকার সন্তান মইনুল ইসলাম। আমি প্রথমে মুমিন ও তানভীরকে তাদের বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মইনুলের কাছ থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি মইনুল ও তানভীরকে। আকর্ষণীয় গোলের জন্য আজকের এই বিশেষ পুরস্কার মইনুলের মাধ্যমে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। আকর্ষণীয় গোলের জন্য আজকের এই পুরস্কার দেওয়া হচ্ছে। ধন্যবাদ তানভীর ও মুমিনকে সুন্দর গোল দেওয়ার জন্য। এবারে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করার জন্য আমি নাহিদুল ইসলাম নাহিদ একাদশের সদস্যবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। নাহিদুল ইসলাম নাহিদ একাদশ আজকের এই খেলার চ্যাম্পিয়ন আর গোল অর্জন করেছে। তো দর্শক, আজকের এই কাজলসা যুব সমাজের উদ্যোগে যে প্রীতি ফুটবল ম্যাচ বা টুর্নামেন্ট শুরু হলো, আমরা এই ওসমানী মেডিকেল কলেজ মাঠ থেকে সরাসরি দেখালাম। আমরা আশা করি যে এরকম বিভিন্ন পাড়া মহল্লা এরকম যুব সমাজের উদ্যোগে এরকম আয়োজন হবে এবং সবাই দেশে বিদেশে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আচ্ছা, আপনাদের এলাকার মুরব্বীরা বলেছেন যে এরকম আরো আয়োজন আপনারা করলে তারা সহযোগিতা করবেন। আপনাদের কি আয়োজন অব্যাহত থাকবে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আগামী প্রতি বছর এরকম একটা আয়োজন করার। আমরা আগামী শীতে ক্রিকেটেরও এরকম একটা আয়োজন করব। এর জন্য এলাকার সকলের সহযোগিতা আমরা কামনা করি। আপনি কি বলবেন যে আয়োজন এবং আগামীতে যারা বিদেশেও আছেন এই কাজলসা সবাই উদ্দেশ্যে কি বলবেন? আগামীতে বিদেশের উদ্দেশ্যে যারা আছেন সবাই এসে একদিন
আমরা প্রীতি ম্যাচ খেলার একটা বিশেষ আয়োজন করা হবে আগামী শীতে। সবাই সহযোগিতা করতে হবে। বিদেশে যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করতে পারলাম না, এখন আমরা শেষ করব। তো আমরা যেভাবে এই যে কাজল শাহর মুরব্বীরা যেভাবে বলছিলেন, যুব সমাজ সবাই কিন্তু আজকে তারা বলছেন যে তারা মুরব্বীদের সহযোগিতা পেলে কিন্তু এইরকম আয়োজন এবং সামনে তারা ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।